এইচএসের পর ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক ফার্মাসি একটা ভালো কেরিয়ারের অপশন হতে পারে। বিগত কয়েক বছর ধরে আয়ুর্বেদিক ইন্ডাস্ট্রি খুব গ্রো করেছে, বিশেষ করে কোভিডের পর আয়ুর্বেদিকের যে সেল অনেক বেড়েছে। বর্তমানে আমরা দেখি যে আমরা অনেক বেশি কনসাস হয়ে যাচ্ছি যে এই যে অ্যালোপ্যাথি মেডিসিন এত বেশি আমাদেরকে কনজিউম করতে হচ্ছে, তার রিপ্লেস কি হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকে সার্চ করছি আয়ুর্বেদিকের উপরে, ঘরে ঘরে এটা আমাদের চলছে। তাই আয়ুর্বেদিক ফার্মাসি একটা ভালো কেরিয়ারের অপশন হতে পারে। ভারতবর্ষের ইতিহাসে গত 5 বছর যদি আমরা বলি আমাদের সভ্যতা আছে, তো সেখানে আমরা একটা কথা বলি যে আমাদের কাছে আয়ুর্বেদিক আছে। আয়ুর্বেদিক কনসেপ্ট হচ্ছে ভারতবর্ষের মধ্যে একদম প্রাচীন একটি ঔষধি প্রক্রিয়া। এই বিষয়টা গত কয়েক বছর ধরে আবার নতুন করে ফিরতে চাইছে। তাই আমরা অনেক সময় দেখি কোনো স্পেশালিস্টের কাছে আমরা যাই বা কোনো ভিডিও দেখে আমরা এই তো সম্প্রতি আমি 2-3টে আয়ুর্বেদিক ওষুধ নিজে ইনটেক করার চেষ্টা করছি। যেমন আমি কুটকি বলে একটি জিনিস খাচ্ছি, কারণ আমার একটা অ্যালার্জি দেখা যায়, র্যাশ দেখা যাচ্ছে, বা আমি আমার লিভার টনিক হিসাবে একটি আয়ুর্বেদিক প্রোডাক্টও খেয়ে দেখছি। তো এই আয়ুর্বেদিক ফার্মাসি যদি তোমার কেরিয়ারের অপশন হয়, আগামীতে কিন্তু একটা ভালো দিক হতে পারে। তাহলে এই কোর্সের সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি। আমরা যদি ব্যবসার অ্যাসপেক্টে দেখি, তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আয়ুর্বেদিক কয়েকটা কোম্পানি আছে যাদের টার্নওভার অলমোস্ট সেম থাকে টপ মোস্ট যে ফার্মাসি কোম্পানিগুলো আছে, টপ মোস্ট যে আমাদের অ্যালোপ্যাথি মেডিসিন কোম্পানিগুলো আছে, তাদের যে টার্নওভার আর আয়ুর্বেদিক কোম্পানিগুলো টার্নওভার কম বেশি সেম যাচ্ছে। তো তার মধ্যে একটি কোম্পানির নাম আমরা সকলেই জানি, একটা দুটো নাম, যেমন হিমালয়া, ডাবর, এই কোম্পানিগুলো আমরা সকলেই জানি, আমাদের ঘরে ঘরে কেউ না কেউ ইউজ করে থাকি কোনো একটা প্রোডাক্ট, তাই না? তো এই ফিল্ডেরও কিন্তু একটা ভালো জায়গা হতে পারে। আমি তাদেরকেই বলবো, সেই সকল স্টুডেন্টদেরকে বেশি করে রেকমেন্ড করছি এই কোর্সের জন্য, যাদের ইচ্ছা থাকে যে এই আয়ুর্বেদিক নিয়ে বেশি ফ্যাসিনেশন আছে, আয়ুর্বেদিক বিষয়টা সম্বন্ধে অনেকটা বেশি ইন্টারেস্ট আছে, তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন হতে পারে। এখানে এলিজিবিলিটি কি লাগে? স্বভাবতই এইচএস লাগবে, এইচএসে 50% মার্কস লাগবে, সায়েন্স থাকতে হবে। আর অ্যাডমিশন প্রক্রিয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম কলেজগুলোতেই কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন আছে মেরিট ওয়াইজ, যার যেমন মেরিট আছে সেই অনুযায়ী মেরিট ওয়াইজ ডাইরেক্ট অ্যাডমিশন হয়। ভালো কলেজ কী হবে সেটা আমরা একটু পরে জানছি। এবার বিষয়টা হচ্ছে যে আমরা যদি এই ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক ফার্মাসি করি, তো সেই ক্ষেত্রে চাকরিটা কেমন হবে, চাকরির অ্যাসপেক্টে কী আছে এটা তো আমরা জানি। ইন্ডিয়াতে কিন্তু অনেকগুলো হসপিটাল আছে যেখানে একদম স্পেশালিভাবে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করা হয়। তাহলে আমরা ওই যে হসপিটাল বা ক্লিনিকগুলো আছে সেখানে আমরা কাজ পাবো। এছাড়াও যে আয়ুর্বেদিক কোম্পানিগুলো আছে সেখানে আমাদের কাজ হবে যখন আমরা এই কাজটা করব। আমরা মার্কেটিংয়ে যেতে পারবো, আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবে চান্স পাবো। পরবর্তীকালে আমরা এই পড়াশোনা করে আমরা অ্যাজ এ প্রফেসর হিসেবে কাজ করতে পারবো, আয়ুর্বেদিক স্পেশালিস্ট হিসেবেও আমরা কাজ পাবো। তাহলে এতগুলো অ্যাসপেক্ট বা এতগুলো এরিয়া আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এই কোর্সটা কমপ্লিট করবো। এবার বিষয় হচ্ছে যে তাহলে এখানে পড়াশোনা করানো কী হয়, সিলেবাস কী আছে। অলমোস্ট আমরা যে ডি ফার্মাসি করতে যে সিলেবাসগুলো দেখি সেগুলো তো থাকছেই, তার সাথে ইন্টারেস্টিং কয়েকটা সাবজেক্ট থাকছে, যেমন শরীর ক্রিয়া ভিজনম বা ইন্ট্রোডাকশন অফ সংস্কৃত, এই ধরনের কিছু ইন্টারেস্টিং সাবজেক্ট থাকবে। আরেকটি নাম বলে রাখি, ভাইসা কল্পনা। তো এই ধরনের কয়েকটা ইন্টারেস্টিং সাবজেক্ট আমরা পড়তে পারবো যদি আমরা এই কোর্স করি। এবার আসা যাক যে এই কোর্সটা যদি আমরা করি, কলেজের অপশন কী আছে। কলেজটা খুব ইম্পর্টেন্ট। বেঙ্গলে কেমন কলেজ আছে সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ারিটি দিতে পারছি না। বেঙ্গল ছাড়া অল ওভার ইন্ডিয়াতে অনেকগুলো কলেজ আছে, তার থেকে কয়েকটা কলেজের নাম আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেশ ভগত আয়ুর্বেদিক কলেজ আছে, এখানে তোমরা এনরোল নিতে পারো। এই প্রতিটা কলেজেরই ওয়েবসাইট আছে, ওখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স অ্যান্ড রিসার্চ, এখানেও কিন্তু এই কোর্স করানো হয়। পাঞ্জাব প্যারামেডিক্যাল সায়েন্স, সঞ্জীবনী ইনস্টিটিউট অফ ফার্মাসি। তো এই মোটামোটা 4-5টা কলেজের নাম বললাম। এছাড়া অনেক কলেজ আছে অল ওভার ইন্ডিয়াতে। আমাদের ঝাড়খণ্ডে একটু ভালো কলেজ আছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো, এবং প্রতিটা কলেজে যেমন বললাম যে ওয়েবসাইট আছে, ওখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার আসা যাক যে এই কোর্সটা তোমার প্রয়োজন আছে না নাই। প্রথম কথা, এই কোর্সের কয়েকটা ভালো দিকের কথা বলবো, যে এই কোর্সের সম্বন্ধে তুমি যদি তোমার ইন্টারেস্ট থাকে আয়ুর্বেদিক বিষয়ে জানতে পারলে ডেপথ নলেজ পাবে, তুমি অনেকটা বেশি কাজটাতে এনজয় করতে পারবে। একটা ব্যাড গুণ আমি এখানে বলবো, একটা ব্যাড সাইন এখানে যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে যে আমাদের অ্যালোপ্যাথি মেডিসিন যে হারে গ্রো করেছে, তুলনামূলক আয়ুর্বেদিক মেডিসিনের গ্রোথ নেই। তো তাই স্যালারি ব্যাপারটা একটা কিন্তু স্টেবল স্যালারি পাবে, মানে হাইকটা যে খুব বেশি হবে তা নয়। ধরো অন অ্যান অ্যাভারেজ তুমি যদি 15 থেকে স্টার্ট করো, 15 থেকে 25 হয়তো থাকবে,
তারপরে যে জাম্পটা নেওয়া, তারপরে যে গ্রোথটা, যে অ্যালোপ্যাথি মেডিসিনের যে জায়গাতে ফিল্ডেতে অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে তুলনামূলক কম, এটা দেখা যাচ্ছে। এই একটা বিষয় যেটা আমরা ব্যাড সাইন দেখতে পাচ্ছি। আর একটা ব্যাড সাইন বলতে পারি, এখনও যে হারে অ্যালোপ্যাথি মেডিসিন আমাদের ডমিনেট করে রেখেছে সেই তুলনায় আয়ুর্বেদিকের ওয়ান্টিংটাও খুব কম। তো জব অ্যাসপেক্টটাও যে খুব বেশি যে ব্রডভাবে আছে সব জায়গায় আছে সেটাও নয়, লিমিটেড সোর্সের জায়গায় কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন আয়ুর্বেদিকের ক্ষেত্রেও দেখা যাবে যে মেরেকেটে হয়তো আমি 100টা কোম্পানি পেতে পারি, অ্যালোপ্যাথি মেডিসিনের যদি কোম্পানি খুঁজি হাজার হাজার কোম্পানি, তো সেখানে তাহলে জবের যে অ্যাসপেক্টটাও কিন্তু একটা লিমিটেড হয়ে যাচ্ছে। তাহলে এই কয়েকটা দিক আমাদের কিন্তু দেখতে হবে। তাছাড়া যে এই সমস্ত জিনিসগুলোকে দেখে যদি আমার মনে হয় যে আমার বাড়ির অবস্থা ভালো, আমার ইন্টারেস্ট আছে এই সম্বন্ধে পড়ার, আমি এই লাইনটা নিয়ে আরও অগ্রসর হতে চাই, পরবর্তীকালে আয়ুর্বেদিকের উপর আরও ডেপথ নলেজ পেতে চাই, আমি বলবো এটা তোমার জন্য একটা ভালো কেরিয়ার হতে পারে। প্যারামেডিক্যাল সংক্রান্ত যদি কোনো কোর্সের সম্বন্ধে জানতে চাও, পার্সোনালি কাউন্সিলিং করতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অতি সত্বর আমরা যোগাযোগ করে নিচ্ছি তোমার সাথে। আর এই রকমের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে হবে, তাই না? পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।